আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে জানবো। আমরা যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমরা যাবো সরাসরি হচ্ছে স্টার্ট মেনুর মধ্যে। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তারপরে হচ্ছে এখানে যেকোনো ভার্সনই থাকতে পারে। আপনার ১০ থাকলে ১০, ১৩ থাকলে ১৩, যে ভার্সন থাকবে কোনো প্রবলেম নাই। আপনি এখান থেকে মাইক্রোসফট অফিস, তারপরে ১০, ১৩, ৭ যেটাই থাকুক না কেন, সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এর মধ্যে পাবেন হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, যদি আপনার কম্পিউটারে প্রোগ্রামটা ইনস্টল করা থাকে। এরপর হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১৩, এর মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস আসছে। এরকম ইন্টারফেস আসার পরে এই যে ডায়ালগ বক্সটা দেখতেছেন আসছে, এটা হচ্ছে আমাদের আ পা চেঞ্জ প্রোডাক্ট কি, মানে এই প্রোগ্রামটা হচ্ছে ফ্রি চালাইতেছি। যদি এটা পেইড প্রোগ্রাম হতো তাহলে আর এটা আসতে এই মেসেজ দিত না। এটা আমরা কেটে দিব সকলেই, অথবা ক্লোজ বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের এই ইন্টারফেস সম্পর্কে এইখানে যেগুলো দেয়া আছে সেগুলো হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বাই ডিফল্ট, উদাহরণস্বরূপ অনেকগুলো ফরম্যাট দিয়ে রাখছে। যে ফরম্যাটগুলো এগুলো করা যায়, এই সম্পর্কিত একটা ধারণা। এই চাইলে আপনি এগুলো ওপেন করেও এডিট করতে পারবেন, বা এরকম আপনি নিজের মতো করতে পারবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। এবং আ আমরা যে জায়গায় যাব সরাসরি, সেটা হচ্ছে ব্ল্যাংক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাংক ডকুমেন্টে ক্লিক করব কারণ হচ্ছে আমরা খালি একটা ডকুমেন্ট ওপেন করব। আচ্ছা, খালি ডকুমেন্ট ওপেন করার জন্য হচ্ছে ব্ল্যাংক ডকুমেন্টে ক্লিক করতে হবে। ব্ল্যাংক ডকুমেন্টে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস হচ্ছে আমাদের সামনে আসবে। এই ইন্টারফেস সম্পর্কে তাইলে আমরা একটু আলোচনা করব। আজকে আমাদের আলোচনাই হলো এই ইন্টারফেস সম্পর্কে, হ্যাঁ? সবার উপরে যে বার আছে, সবার উপরে যে এই যে লাল অংশ দেখা যাইতেছে, লাল অংশ আমি একটু মার্ক করে দেখাই। এই যে অংশ দেখা যাচ্ছে, এই অংশ হচ্ছে টাইটেল বার। এই অংশটাকে বলে হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের পাশে হচ্ছে এই যে অংশটুকু আছে, এই যে এই থেকে এতটুকু যে অংশ আছে, এই অংশটুকু হচ্ছে কন্ট্রোল বার, হ্যাঁ? এই কন্ট্রোল বারে কি আছে? কন্ট্রোল বারে হচ্ছে মিনিমাইজ আছে, তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ বাটন আছে, তারপর হচ্ছে ক্লোজ বাটন আছে, হ্যাঁ? রেস্টোর ডাউন মাঝামাঝি একটা সাইজ হবে। এরপরে হচ্ছে আবার ম্যাক্সিমাইজ এ ক্লিক করলে বড় হবে। আবার মিনিমাইজ করলে হচ্ছে আপনার এই যে টাস্ক বারে থাকবে এখানে, হ্যাঁ? আপনারা জানেন কম্পিউটারে একই সাথে অনেকগুলো প্রোগ্রামে কাজ করা যায়। এরকম মিনিমাইজ করে রেখে অন্য কাজ করতে পারবেন। আবার এখানে যদি একটা ক্লিক করেন, দেন আপনার ওপেন করা যে প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রাম বা ডকুমেন্টটা ওপেন হবে। আচ্ছা, তাইলে এই হচ্ছে আমাদের টাইটেল বারের পাশে কন্ট্রোল বার গেল। কন্ট্রোল বারের পাশে বাম পাশে যে একটা ইয়া আছে, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারটা হচ্ছে দ্রুত কাজ করার জন্য আমরা এটা ইউজ করি। এটার কাজ আমি পরবর্তীতে দেখাই দেব। এখন হচ্ছে ইন্টারফেস সম্পর্কে একটু আলোচনা করি। তারপর হচ্ছে আমাদের আছে ফাইল মেনু। এই ফাইল মেনুর মধ্যে কিছু কাজ আছে। ইনফো, নিউ, ওপেন, সেভ, সেভ আস, এই প্রত্যেকটা অপশনের মধ্যে কিছু না কিছু কাজ আছে। কাজগুলো আমি পরবর্তী ক্লাসে দেখাবো। আ এখন হচ্ছে ইন্টারফেসে বলি, সেটা হচ্ছে এই যে বাম পাশে যেটা শো করতেছে, এটা হচ্ছে রুলার বলে। রুলার মানে স্কেল, আপনারা জানেন ২ টা শো করছে। একটা হচ্ছে উপরের দিকে আর একটা লেফট সাইডে, একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল। আচ্ছা, এরপর আমি যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে এই যে রাইট সাইডে যেটা দেখতে পারতেছেন, এটার হচ্ছে একটা স্ক্রল হেয়ার, হ্যাঁ? রাইট মাউসের রাইট ক্লিক করলে স্ক্রল হেয়ার লেখা আসবে, দেখতে পারবেন। এবং রাইট ক্লিক করার পরে যদি টপে ক্লিক করেন উপরে চলে যাবে, বটমে ক্লিক করলে নিচে চলে যাবে, হ্যাঁ? এবং পেজ আপ ডাউনে যদি ক্লিক করেন তাহলে পেজ আপ, পেজ ডাউনে ক্লিক করলে পেজের নিচের দিকে যাবে। এটা হচ্ছে পেজ আপ ডাউনের জন্য, হ্যাঁ? এরপরে এটা যদি আমি আরো জুম করি, জুম করলে দেখেন নিচে একটা জুম স্লাইডার চলে আসছে। এটা হচ্ছে লেফট এবং রাইটে নেয়ার জন্য, হ্যাঁ? লেফট এবং রাইটে নেয়ার জন্য। এই যে আমাদের পেজ লেফট রাইট করার জন্য। এরপর এই জুম স্লাইডার নিচে আরেকটা বার আছে আমাদের টাস্ক বারের উপরে। এই বারটার নাম হচ্ছে কাস্টমাইজ স্ট্যাটাস বার, হ্যাঁ? এটা রাইট ক্লিক করলে আপনি দেখতে পারবেন কাস্টমাইজ স্ট্যাটাস বার। এই বারটার কাজ হচ্ছে পেজ নাম্বার, পেজ নাম্বার। এই যে পেজ নাম্বার টিক মার্ক করা আছে, এইজন্য এই লেফট সাইডে হচ্ছে এইখানে পেজ অন শো করছে। এরপর হচ্ছে ওয়ার্ড কাউন্ট, আপনার ডকুমেন্টে কতগুলো ওয়ার্ড আছে সেটা কাউন্ট আপনি এইখান দিয়ে দেখতে পারবেন। এইজন্য এটা টিক মার্ক করা। যদি আমি একটু ওয়ার্ড কাউন্ট উঠাই দিই পেজ নম্বরে, তাহলে দেখেন এগুলো কিছুই থাকতেছে না, একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আবার যদি এখানে হচ্ছে পেজ নাম্বার আবার ওয়ার্ড কাউন্টে ক্লিক করি, তাহলে দেখেন এগুলো শো করে। এই কাস্টমাইজ স্ট্যাটাস বারের কাজ হচ্ছে এইখানে এই বিষয়গুলো শো করানো এবং আনশো করানো, হ্যাঁ? এবারে যে জুম স্লাইডার, এই যে জুম স্লাইডার আছে, আমরা পেজ জুম ইন জুম আউট করতে পারি এই স্লাইডার থেকে খুব সহজে। এরপর এখানে ভিউ আছে আমাদের, রিডিং মোড, তারপর হচ্ছে প্রিন্ট লেআউট। আমরা যে লেআউটে কাজ করার পরে প্রিন্ট করি সেটাকে বলা হয় প্রিন্ট লেআউট, হ্যাঁ? এই লেআউট সম্পর্কে। আচ্ছা, তাহলে স্ক্রল লেয়ার দেখলাম, নিচে কাস্টমাইজ স্ট্যাটাস বার দেখলাম, রুলার দেখলাম। এবার একটু আলোচনা করি হোম। আমাদের হোম একটা ট্যাব, ইনসার্ট একটা ট্যাব, ফাইল মেনুর পরে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, পেজ লেআউট, তারপর রেফারেন্স, মেইলিং, প্রিভিউ, ভিউ, প্রত্যেকটার মধ্যেই কিছু না কিছু কাজ আছে, হ্যাঁ? এই হোম ট্যাবের আওতায় এই থেকে এই পর্যন্ত, হ্যাঁ? আমি একটু মার্ক
করে দেখাই কোন থেকে কোন পর্যন্ত। এই থেকে এই পর্যন্ত হচ্ছে হোম ট্যাবের আওতায়, হ্যাঁ? এই হোম ট্যাবের আওতায় হচ্ছে এই থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় রিবন, হ্যাঁ? এই রিবনের মধ্যে হচ্ছে আবার আলাদা, আলাদা সেগমেন্টে ভাগ করা আছে কাজগুলোকে। এই যে কাট, কপি, পেস্ট হচ্ছে ক্লিপবোর্ড সেগমেন্টের মধ্যে। ক্লিপবোর্ড সেগমেন্টটা হচ্ছে এই থেকে এই পর্যন্ত, হ্যাঁ? আবার হচ্ছে ফন্ট সেগমেন্ট। ফন্ট সেগমেন্ট হচ্ছে এই থেকে এই পর্যন্ত। এই জায়গাটুকু হচ্ছে ফন্ট সেগমেন্ট। এটা হচ্ছে প্যারাগ্রাফ সেগমেন্ট। এই থেকে এই পর্যন্ত হচ্ছে প্যারাগ্রাফ সেগমেন্ট। প্যারাগ্রাফ হচ্ছে লেখার অ্যালাইনমেন্ট, তারপরে হচ্ছে লেখা সাজানোর জন্য দরকার পড়বে আপনাদের। এরপর হচ্ছে স্টাইল সেগমেন্ট, তারপর হচ্ছে এডিটিং সেগমেন্ট, তারপর হচ্ছে আপনার যদি কোনো ক্লাউড বা কোনো স্টোরেজ যদি থাকে সেটা শো করবে, যদি আপনার লিঙ্ক করা থাকে বা অ্যাকাউন্ট করা থাকে। এই হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইন্টারফেস। তাহলে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে মনে হয় আপনাদের একটু হইলেও ধারণা দিতে পারছি। এতটুকু বেসিক ধারণা যদি আপনার থাকে তো আপনি আ আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখলে স্টেপ বাই স্টেপ আমাদের সাথে থাকলে মোটামুটি বেসিক কম্পিউটারের কাজের আওতায় যে এমএস ওয়ার্ডের কাজগুলো পড়ে সেগুলো শেষ করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।